যে গরম দিয়া, এই গরমে কামও তো যাওয়া মুশকিল, তার মধ্যে গাছ কাটা কাম। হায় সর্বনাশ। ভালো আছো? ও হ্যাঁ, ভালো আছি বৌদি। ঠিক আছে, বউয়ের সাথে গল্প করো। আচ্ছা। বৌদিটাও ভালো হয়, সবসময় শাড়ি পরে সাজে গুজে থাকে, ভালোই লাগে, আবার কথাও কয় ভালো। আজকে বাড়ি তো তোর একদিন কি ওর একদিন দাঁড়া। দেখাচ্ছি তুই আমার সামনে অন্য মহিলার দিকে তাকাস, হ্যাঁ? এরকম কোনো ব্যাপার না, তুমি যেটা ভাবছো, আমি খালি শুধু বললাম তো ওকে। তোর ঢঙের কথা আমি অনেক শুনছি, তুই বাইরে যাই একটা করিস। তোর চাল চলন এত খারাপ, তোর সাথে আমি আর থাকবো না। আমি এখনই বাবাকে ফোন করবো। আমার ফোনটা ওঠান, আমার ফোনটা ওঠান, আমি ব্যাগটা করে দিতে হবে। আমার ফোনটা ওঠান, আমি বাবাকে এখনই ফোন দেবো, সবার ব্যবস্থা নিব। ও ইলা ঘটনা। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কারণ। তোমার বেটি কত আমরা কোনোদিন অন্য কোনো কারণে বকা দিয়ে নাকি? আমার একটাই দাবি যে আমার বাড়ির বউ, নতুন বউ সব সময় নাইটি পিন্দি কেন থাকিবে? বাইরে থাকি দুটো লোক আসে, তাও দেখে নাইটি পিন্দি থাকে। নাইটি কেন পিন্দিবে? শাড়ি নাই, শাড়ি নাই, শাড়ি পিন্দি থাকিবে। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, সবসময় শাড়ি পিন্দি থাকবে হবে, আর ওই নাইটি পিন্দি থাকে। নাইটি মানে কি? আচ্ছা কদি, নাইটি হচ্ছে রাতের পরিধান পোশাক, রাইতে পরিবে, পুরক রাইতে, আমার কোনো আপত্তি নাই। বাড়ির বউ যদি সব সময় নাইটি পরিয়ে নে পাগলির মতো থাকে, তাহলে তো ছেলের মন অন্য জায়গায় যাবে। দেখ বেটি, তোর শ্বশুর যা কইল সব ঠিকই কয়া, আর নাইটি পরা বাদ দি শাড়ি পরি থাকিস, তোমার সংসারের মঙ্গল হোক করা, বুঝলু বেটি? আর কি কুমো বেহাই, ইলা অশান্তিতে আমারও জীবনটা একদম শেষ হয়ে গেল। আর তোমার বেহানি নাইটি ছাড়া কিছুই বুঝিনি, আর ইলা কারণে বেহাই আমরা অন্য মহিলার প্রেমত পড়ি গেল। তাহলে ভাই ভালোই মজা করিয়ালেন না মাইর খাই।